তৃতীয় লিঙ্গের আশামণি একজন সন্তানের মা হিসেবে তার জীবন, তার সংগ্রাম এবং ভালোবাসার গল্প সত্যি অবিশ্বাস্য হলেও বাস্তব। আশামণি একজন তৃতীয় লিঙ্গের মানুষ, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মা। সন্তান আশিকুর রহমানকে ঘিরে গড়ে উঠেছে তার পুরো জীবন। জন্মের পর থেকে তিনি আশিকুর রহমানকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন, তার প্রতিটি দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আশামণি বলেন, সন্তানই তার জীবনের সবচেয়ে বড় গর্ব। সন্তানকে নিয়ে তার রয়েছে অসংখ্য স্বপ্ন আর আশা। তিনি চান আশিকুর রহমান কোরআনের হাফেজ হোক, কোরআন তেলাওয়াত শিখুক, একজন আলেম হয়ে বড় হোক। এটাই তার সবচেয়ে বড় স্বপ্ন। আশামণি বলেন, সন্তানকে মানুষ করার জন্য তিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারেন। তিনি মনে করেন, তৃতীয় লিঙ্গের মানুষ হলেও একজন মা হিসেবে তার দায়িত্বে কোনো কমতি নেই। প্রতিদিনের জীবনে তিনি নিজ হাতে সন্তানের সব কাজ করেন। ঘুম থেকে তুলে দেওয়া, ব্রাশ করানো, খাওয়ানো, মাদ্রাসায় পাঠানো সবকিছুই তিনি নিজেই করেন। সন্তানের মাদ্রাসা থেকে ফিরে এলে তিনি তাকে আদর করেন, পড়াশোনার খোঁজ নেন এবং সারাদিনের কথা শোনেন। আশামণি জানান, তিনি বিভিন্ন সময় জীবিকার জন্য নানা কাজ করেছেন। কখনো বিয়েবাড়িতে নাচ গান, কখনো হাটবাজারের কাজ, কখনো মানুষের কাছে সাহায্য নিয়ে জীবন চালিয়েছেন। তবে সবকিছুর ঊর্ধ্বে ছিল তার একটাই লক্ষ্য, সন্তানের ভবিষ্যৎ গড়া। তিনি বলেন, তিনি জানেন সন্তান কখন কী চায়, কি দরকার, সবকিছু তিনি বুঝেন এবং সে অনুযায়ী যত্ন নেন। একসময় তিনি এক নারীর পাশে দাঁড়ান, যিনি গর্ভধারণ সংক্রান্ত সমস্যার কারণে সন্তান নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন আশামণি তাকে অনুরোধ করেন সন্তানটি তাকে দিতে। তিনি বলেন, তিনি সেই সন্তানকে নিজের মতো করে বড় করবেন, ভালোবাসা দিয়ে মানুষ করবেন। সেই সময় থেকে শুরু হয় নতুন এক জীবন। সন্তান জন্মের আগে থেকেই তিনি সব খরচ বহন করেন। হাসপাতাল, সিজার খরচ সহ সবকিছু নিজের অর্জিত টাকা দিয়ে দেন। নিজের জমানো প্রায় 30,000 টাকা পর্যন্ত তিনি সেই কাজেই ব্যয় করেন। আজ সেই সন্তান আশিকুর রহমানই তার জীবনের কেন্দ্রবিন্দু। আশামণি বলেন, তার কাছে সন্তানের চাহিদা পূরণ করাই সবচেয়ে বড় দায়িত্ব। তিনি চান সন্তান যেন কোনো কষ্ট না পাক, সুন্দরভাবে বড় হোক। তিনি আরও বলেন, তিনি চান তার ছেলে মানুষ হোক, ভালো মানুষ হোক, সমাজে সম্মানিত অবস্থায় পৌঁছে যাক। আশামণি বিশ্বাস করেন, মা হওয়া শুধু জন্মের বিষয় নয়, বরং ভালোবাসা, দায়িত্ব আর আত্মত্যাগের নাম। তিনি সন্তানকে নিজের বুকের ভেতর আগলে রেখেছেন। সন্তানের প্রতি ভালোবাসা এতটাই গভীর যে নিজের জীবন থেকেও তিনি তাকে বেশি ভালোবাসেন। সন্তান তাকে মা বলে ডাকলে তার সব কষ্ট মুহূর্তেই দূর হয়ে যায়। এই মা ছেলের সম্পর্ক শুধু রক্তের নয়, বরং এক নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের অনন্য উদাহরণ। শফিউল আলম, প্রো নিউজ।